মমতা বন্দ্যোপাধ্যায় আজ বহরমপুরের সভা থেকে বিএসএফকে আক্রমণ করেছেন। তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলছেন যে মুর্শিদাবাদ জেলায় বিএসএফ অত্যাচার করে, গুলি করে মানুষ মারে। সীমান্তবর্তী এলাকায় কার্ড বিলি করছে বিএসএফ। আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আর কত কার্ড চাই? আসল উদ্দেশ্য হলো ওই কার্ডের মাধ্যমে নাম নথিভুক্ত করে এখান থেকে তাড়িয়ে দেবে। ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়ার পরিকল্পনা করছে। কেউ ইনার লাইন পারমিট চাইলে জেলা প্রশাসন দেবে, বিএসএফ সীমান্ত সামলাবে, যেন গরু পাচার কয়লা পাচার না হয়। এটা বিএসএফ এর দায়িত্ব। তারা এসব করে ফের বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলায় অনেক বর্ডার আছে, বিএসএফ অনেক অত্যাচার করে, গুলি করে মানুষ মারে। নতুন একটা কায়দা শুরু করেছে, বলছে আমাদের একটা কার্ড নিতে হবে। জিজ্ঞেস করুন কটা কার্ড লাগবে? কার্ডগুলো কি গলায় ঝুলিয়ে রাখবে? আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, স্মার্ট কার্ড আছে, 100 দিনের কার্ড আছে, কন্যাশ্রীর কার্ড আছে, 21শ্রীর কার্ড আছে, শিক্ষাশ্রীর কার্ড আছে, সংখ্যালঘুর কার্ড আছে, জয় জোহারের কার্ড আছে, কিষানদের কার্ড আছে, মজদুরদের কার্ড আছে, আশাদের কার্ড আছে, আইসিডিএসদের কার্ড আছে, সেলফ হেল্প গ্রুপের কার্ড আছে। আর কত কার্ড চাই? আসল প্ল্যানটা কি বলুন তো? ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথিভুক্ত করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। এসব করতে দেবেন না। কার্ডের যদি প্রয়োজন হয়, আমি ডিএমকে ইনস্ট্রাকশন দিচ্ছি, ডিএম মাস্ট ইনস্ট্রাক্ট অল দ্য বিডিও অ্যান্ড এসডিও। যদি কেউ ইনার লাইন কার্ডের জন্য পারমিশন চায়, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেবে। আগে এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দিত, তাদের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিয়ে ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। বিএসএফ বর্ডার সামলাবে, যাতে বর্ডার দিয়ে কেউ গরু পাচার না করে, কয়লা পাচার না করে। এটা আমাদের জায়গা নয়, এটা বিএসএফ এর দায়িত্ব, তারা এগুলো করে। আর মুখ্যমন্ত্রীর লাগাতার আক্রমণের এবার জবাব দিল বিএসএফ। এনআরসি চালু করতে সীমান্ত এলাকায় আলাদা পরিচয়পত্র দিচ্ছে বিএসএফ, অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। খোদ মুখ্যমন্ত্রীর এই অভিযোগ নস্যাৎ করল সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ আলাদা কোনো পরিচয়পত্র দেয় না, এনআরসির সঙ্গে বিএসএফ এর কোনো সম্পর্ক নেই। পেশাদার সংস্থা হিসেবে আমাদের দায়িত্ব সীমান্ত সুরক্ষার ব্যবস্থা করা। মুখ্যমন্ত্রীর অভিযোগ নস্যাৎ করে নিজেদের অবস্থান জানিয়ে দিল বিএসএফ। বকেয়ার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে ফের ধর্ণার ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবারও বকেয়ার দাবিতে আক্রমণে কেন্দ্রকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল পর্যন্ত কেন্দ্রকে ডেডলাইন, পরশু থেকে গান্ধীমূর্তির পাদদেশে ধর্ণার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজ, আবাসের টাকা আটকে রেখেছে কেন্দ্র। প্রশাসনিক স্তরে কেন্দ্র রাজ্য বৈঠক হয়েছে, কেন্দ্রীয় দল এসেছে, তাও টাকা দেয়নি। 1 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছি, 2 তারিখ থেকে ধর্ণায় বসছি। কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিতদের 3রা ফেব্রুয়ারি রেড রোডে জমায়েত করার আহ্বান মুখ্যমন্ত্রীর। আমিও দেখতে চাই কত ধানে কত চাল, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্র আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে। 100 দিনে যারা কাজ করেছে তাদের টাকাটাও দেয়নি। যারা 100 দিনে কাজ করেছেন টাকা পাননি। পারলে যারা পারবেন, আমি 2 তারিখ থেকে আপনাদের জন্য কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে একটা ধর্ণা শুরু করব আপনাদের জন্য। পারলে যারা ভাতা পাননি তারা আসবেন। 11 লক্ষ হাউস ক্লিয়ার হওয়ার পরেও সেই টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। আমি তাদেরও বলছি, তারাও যাদের নাম লিস্টে আছে, আপনাদের জেলার লিস্ট ডিএম এর কাছে নিয়ে নেবেন। তারা যারা পারবেন 3 তারিখে আমার ধর্নায় যাবেন। মনে রাখবেন, যখন 100 দিনের কাজ হতো, এটা পুরো সেন্ট্রাল ফান্ডেড প্রোগ্রাম ছিল, কম্পালসারি ছিল। কিন্তু বিজেপি সংবিধান মানে না, এরা মানুষকে ভালোবাসে না। যেমন বিজেপি তেমনি সিপিএম, এরা সবাই বাম রাম শাম এক।